আপনি আপনার ধর্ম পালন করবেন, কেন আপনাকে আমার নিরাপত্তা দিতে হবে? আমি আমার ধর্ম পালন করব, কেন আমাকে আপনার নিরাপত্তা দিতে হবে? আমি শৈলকুপার এমন একটি শৈলকুপা চাই যেখানে আপনি আপনার ধর্ম পালন করবেন, কোনো নিরাপত্তার প্রয়োজন হবে না। মুসলমানের ঈদের দিন নামাজ পড়ার সময় তো কারো নিরাপত্তা দিতে হয় না, কেন আপনার পূজা উদযাপনে রাষ্ট্র বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে? কেন আমি দলীয়ভাবে আলাদা কর্মী বাহিনী নিয়োগ করব? আমি এমন একটি শৈলকুপার স্বপ্ন দেখছি যে শৈলকুপায় আমাকে আর আমার কর্মীদেরকে রাত দিন জেগে আপনার নিরাপত্তার কথা চিন্তা করতে হবে না। আমি এমন একটি শৈলকুপার স্বপ্ন দেখছি যে শৈলকুপায় আপনি পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে আপনার পূজা উদযাপন করবেন, এই পরিবেশ থাকবে না। আমি চাই শান্তির, সৌম্যের, উন্নয়নের শৈলকুপা এই ধারা টেকসই হোক, এই ধারা দীর্ঘমেয়াদী হোক। সে কারণে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাকে একটা ভোট দেবেন। আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের পাশে থাকতে চাই, পাশে হাঁটতে চাই। দুর্নীতি আমাকে স্পর্শ করেন। আলহামদুলিল্লাহ, আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, আমার মা একজন গৃহিণী। সেখান থেকে উঠে যে ক্ষমতার সর্বোচ্চ শিখর দেখে এসেছি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ। যদি অসৎ উপায় অবলম্বন করতাম, প্রতিদিন 2-1 কোটি টাকা ইনকাম করতে পারতাম। আল্লাহ আমাকে সেই ইচ্ছে দেননি। বৈধভাবে ইনকাম করলেও প্রতিদিন 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করা আমার জন্য এখন কোনো সমস্যা ছিল না। আমি তারপরেও আমার কর্তব্য যেটা সেইটা করেছি। আমার সামনে প্রস্তাব ছিল, আমি যদি অ্যাটর্নি জেনারেল অফিসে কন্টিনিউ করি, দল ক্ষমতায় গেলে দলের থেকে প্রস্তাব ছিল আমাকে টেকনোক্রেট মিনিস্টার বানাবেন। আমি বলেছি, যেহেতু রাজনীতি করি, আমি জনগণের কাছে ফিরে যাব। আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদের শেষ ঠিকানা জনগণ, শেষ ভরসাটা জনগণ, শেষ আশ্রয়স্থল জনগণ। সেই কারণে আমি জনগণের কাছে ফিরে এসেছি সমস্ত ক্ষমতা এবং লোভের ঊর্ধ্বে উঠে। সেই বিবেচনায় আপনারা আমার এই স্যাক্রিফাইসটাকে বিবেচনায় নিয়ে আমাকে একটা ভোট দেবেন, এটা আমি প্রত্যাশা করি। আমাকে ভোট দিলে আপনারা ঠকবেন না, আমাকে ভোট দিলে আপনাদের ঠকাবো না। একজন এমপি, একজন রাজনীতিবিদের ধার সম্পর্কে আপনাদের সবার ধারণা হয় ক্ষমতায় গেলে কমিশন খাবেন, টাকা কামাবেন, গাড়ি বাড়ি করবেন। আমি ওই তত্ত্বে বিশ্বাস করি না। আমার পেশাগত জীবন থেকে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন।